অর্থ উপার্জন করে সেটাই তার জীবিকা। আর জীবিকার উপায় হলো সেই সমস্ত কর্মকাণ্ড বা পদ্ধতি যার মাধ্যমে একজন ব্যক্তি অর্থ উপার্জন করে জীবন ধারণ করে। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। আমার সামনে উপস্থিত সকলের উপর আল্লাহ তাআলার রহমত ও শান্তি বর্ষিত হোক। আজকের এই উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছেন দীপ্ত চেতনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে। তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। আমার সামনে আরো উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সহপাঠী ভাই বোনেরা। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আমি মোসাম্মদ তাসনিম সাদিয়া। আমি মাজেদ আদিল স্মরণীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু নৈতিক ও পেশাগত জ্ঞান অর্জন এবং তার দক্ষ প্রয়োগ ব্যতীত জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়। আমি প্রথমেই কথা বলবো নৈতিকতা নিয়ে। সততা, সদাচার, ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, ন্যায়সম্মত এই সবকিছু সমন্বয় হলো নৈতিকতা। একজন মানুষের দৈনন্দিন জীবনে আচার ব্যবহার, উঠা বসা, চাল চলন সবকিছুই যখন প্রশংসনীয় ও গ্রহণযোগ্য হয় তখন তাকে নৈতিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি বলে। নৈতিকতা শেখার যথার্থ সময় শিশুকাল। মূলত একজন মানুষ তার পরিবার থেকেই নৈতিকতার শিক্ষা নিয়ে থাকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে নৈতিকতা আছে সেই সর্বোত্তম লোক। তিনি আরো বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। বুখারী ও মুসলিম। ইসলামী শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া। নৈতিকতা ব্যক্তির মৌলিক মানবীয় গুণ। এর মাধ্যমে সে অর্জন করে সম্মান ও মর্যাদা, যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য এনে দেয়। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, আল কুরআনই তার রাসূলের চরিত্র। আমরা প্রিয় নবীর জীবনী থেকে নৈতিকতার শিক্ষা নিতে পারি। আল কুরআন থেকে জানতে পারি এর আগে অনেক জাতি তাদের পেশা ও অনৈতিকতার জন্য ধ্বংস হয়ে গিয়েছিল। উদাহরণ হিসেবে আজ সামুদ জাতি, ফেরাউন, কারুন, নমরুদ ইত্যাদি জাতির কথা বলা যেতে পারে। আমাদের সমাজে শিক্ষা বলতে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকেই বুঝে থাকি। একজন মানুষ যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে কিন্তু তার মধ্যে যদি নৈতিক শিক্ষা না থাকে তাহলে তাকে শিক্ষিত বলা যায় না। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করা কঠিন, কিন্তু নৈতিক শিক্ষা বজায় রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। তাই আমাদের জীবনে নৈতিকতার গুরুত্ব অপরিসীম। একজন মানুষ ও পশুর মধ্যে পার্থক্য হলো মানুষের বিবেক, যেটি নৈতিকতা দিয়ে পরিচালিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন মানুষ সে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে কিন্তু সে এখনো জানে না কোথায় কার সাথে কিরূপ আচরণ করতে হয়। অন্যদিকে কিছু মানুষ আছে যাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কিন্তু সে একজন নৈতিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি। সে জানে কোথায় কার সাথে কিরূপ আচরণ করতে হয়। তাই শুধু উচ্চতর ডিগ্রি অর্জন করলে তাকে শিক্ষিত বলা যায় না যদি তার মধ্যে নৈতিকতা না থাকে। নৈতিক শিক্ষা শিক্ষিত একজন মানুষের জীবনে বিলাসিতা নাও থাকতে পারে কিন্তু থাকবে প্রশান্তি। অন্যদিকে অনৈতিক শিক্ষা শিক্ষিত একজন মানুষের জীবন হবে ঘৃণ্য, নিন্দিত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি মদ্যপানের অপরাধে তার নিজ পুত্রকে কঠোর শাস্তি দিয়েছিলেন। এ থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের দেশের শাসক কার্য যদি জবাবদিহি নিশ্চিত করা যায় তাহলে আমাদের দেশের শাসক কাজে নিয়োজিত ব্যক্তিগণ হযরত উমরের মতো ন্যায়পরায়ণ হবে। তাহলে সমাজে তথা রাষ্ট্রে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই নৈতিকতার কথা শুধু মুখে বললেই চলবে না, বরং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমূহ জীবনে বাস্তবায়ন করে নৈতিকতার প্রতিফলন ঘটাতে হবে। এবার আমি কথা বলবো পেশাগত জ্ঞান নিয়ে। পেশাগত জ্ঞান হলো একটি নির্দিষ্ট পেশার ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা। পেশাগত জ্ঞানেরই একটি অংশ হলো জীবিকা ও জীবিকার উপায়। মানুষ নিজে বা তার পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে সেটাই তার জীবিকা। আর জীবিকার উপায় হলো সেই সমস্ত কর্মকাণ্ড বা পদ্ধতি যার মাধ্যমে একজন ব্যক্তি অর্থ উপার্জন করে জীবন ধারণ করে। পেশাগত দক্ষতা কর্মক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিজ ক্ষেত্রে দক্ষ হতে হয়। তাই একজন ব্যক্তিকে সাফল্য অর্জন করতে হলে অবশ্যই তাকে তার কাজের উপর পরিশ্রম করতে হবে। তখন ব্যক্তির মধ্যে থাকা নৈতিক গুণাবলী ও তার সঠিক পরিশ্রমই তাকে সাফল্য চূড়ায় নিয়ে যাবে। কথায় আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পেশা যেটাই হোক তাকে অবশ্যই সৎ এবং হালালভাবে তার কাজ করতে হবে, তাহলে সে জীবনে সাফল্য অর্জন করতে পারবে। আমাদের নবী রাসূলগণ জীবনে কোনো না কোনো কাজ করেছেন। যেমন আদম আলাইহিস সালাম কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন, মুসা আলাইহিস সালাম মেষ চড়াতেন। আমাদের কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়। ইসলামের দৃষ্টিতে প্রতিটি শ্রমই মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেটে খাওয়া মানুষের উদ্দেশ্যে বলেন, শ্রমজীবী ব্যক্তি আল্লাহর বন্ধু। আবার কিছু মানুষ আছে যারা হারাম পেশায় নিযুক্ত আছেন। হারাম পেশায় নিযুক্ত থেকে তারা দুনিয়াতে শান্তি ভোগ করলেও আখিরাতে তারা শাস্তি ভোগ করবে। তাই আমাদের পেশাগত জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। পরিশেষে বলা যায় যে একজন ব্যক্তি যদি নৈতিক ও পেশাগত জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে না পারে তাহলে সে জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। সুতরাং আমাদের প্রতিনিয়ত নিজেদের জ্ঞান ও নৈতিকতার উন্নয়নের প্রতি মনোযোগী হওয়া উচিত।
তাই নৈতিক শিক্ষা বিষয়ক এই বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করে নৈতিকতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত চেতনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটকে। আমাদের দেশের প্রতিটি মানুষ নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে এবং পেশাগত জ্ঞান অর্জন করে ও তার দক্ষ প্রয়োগ করে জীবনে সাফল্য অর্জন করবে। এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।